মির্জা গোলাম ভণ্ড, মিথ্যা নবুয়ত দাবিদার, সে নিজেকে নবী দাবি করে সে দলিল হিসেবে কুরআনে কারীমের একটা আয়াত পেশ করে, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আহমদ শব্দ বলছেন। কি শব্দ? যেহেতু তার নাম আহমদ, মির্জা গোলাম আহমদ, তো এই আহমদ দ্বারা সে বুঝাইতে চায় যে আল্লাহ তাআলা আহমদ দ্বারা তাকে বুঝাইছে, এজন্য সে হলো নবী। 28 নম্বর পারা একটা সূরা আছে, সূরাতুস সফ। ওই সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ, স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহর পয়গম্বর ঈসা বনি ইসরাঈলদেরকে বলেছিল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি হলাম তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তোমাদেরকে আল্লাহ তাআলা যেই তাওরাত দিয়েছিল আমি ওই তাওরাতকে সমর্থন করি, আমি হলাম রাসূল, সুতরাং তোমরা আমার উপর ঈমান আনো। আর আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি, ওয়া মুবাশশিরুন বিরাসূল, এমন একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি, ইয়াতি মিন বাদি, যেই রাসূল আমার পরে আসবে, ইসমুহু আহমদ, যে রাসূলের নাম হবে আহমদ। এই রাসূলের নাম কি হবে? ফালাম্মা জাআহুম বিল বাইনাত, যখন ওই আহমদ রাসূল তাদের কাছে আসলো, তখন তারা বলতে লাগলো, হাযা সিহরুম মুবিন, এটা তো কোনো রাসূল নয়, উনি হলো জাদুঘর। উনি কি? যখন রাসূল আসলো তখন রাসূলকে তারা জাদুঘর বলতে লাগলো। তাহলে এই আয়াতের মধ্যে ঈসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন ঈসা বনি ইসরাঈলকে বলেছিল, আমি হলাম রাসূল, তোমাদের তাওরাত আমি বিশ্বাস করি, যদিও আল্লাহ তাআলা আমাকে ইনজিল দিয়েছেন, কিন্তু আমি তাওরাতকেও বিশ্বাস করি না, আমি তাওরাতকেও বিশ্বাস করি, সুতরাং তোমরা আমার উপর ঈমান আনো। আর আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, আমার পরে এমন একজন নবী আসবে, যেই নবী শেষ নবী, যার নাম হবে আহমদ। অতঃপর যখন ওই রাসূল আসলো, তখন তারা ওই রাসূলকে মিথ্যাবাদী এবং জাদুঘর সাব্যস্ত করল। এই আয়াতের মধ্যে ঈসা আলাইহিস সালাম যে সুসংবাদ দিয়ে গেছেন, নবীর নাম কি হবে? আহমদ। নবীর নাম কি? আহমদ। তো এই আয়াতের মাধ্যমে এই মির্জা গোলামের গোলাম সে বুঝাইতে চায়, তার নাম যেহেতু আহমদ, এজন্য আল্লাহ তাআলা তাকেই বুঝাইছেন সেই হলো নবী। নাউযুবিল্লাহ। আমি 3টা জবাব দিব, তার এই বক্তব্যের 3টা জবাব। 1 নাম্বার জবাব, পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিন এবং উলামায়ে কেরাম একমত, এখানে আহমদ দ্বারা আমাদের নবী উদ্দেশ্য। কে উদ্দেশ্য? আমাদের নবী উদ্দেশ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলতে পারেন, বললেই হবে আহমদ দ্বারা নবী উদ্দেশ্য, বললেই হবে? দলিল আছে। কি আছে? বুখারী শরীফের হাদিস 3532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নাম 5টা। নবীজি কি বলেন? আমার নাম হলো 5টা। তোমরা তো শুধু মুহাম্মদ জানো, অথচ আমার নাম হলো 5টা। قال رسول الله صلى الله عليه وسلم لي خمسة أسماء, আল্লাহর হাবিব বলেন আমার নাম হলো 5টা। 1 নাম্বার আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ। 2 নাম্বার আনা আহমদ, আমি হলাম আহমদ। 3 নাম্বার আনা মাহি, আমি হলাম মাহি। মাহি রাসূলের নাম। ইয়ামহুল্লাহু বি আল কুফরা, আমার মাধ্যমে আল্লাহ তাআলা কুফরিকে নিশ্চিহ্ন করে দিবেন। মাহি শব্দের অর্থ হলো নিশ্চিহ্ন করে দেওয়া, মুছে দেওয়া। এজন্য নবীজি বলেন আমার 3 নাম্বার নাম হলো মাহি,
যেহেতু আল্লাহ তাআলা আমার মাধ্যমে কুফরকে নিশ্চিহ্ন করে দিবেন। 4 নাম্বার, আনাল হাশির, আমার নাম হলো হাশির। ইহশারুন নাসু বি আলা কদামি, হাশির শব্দের অর্থ হলো জমাকারী। কারণ কিয়ামতের দিন সমস্ত মানুষ আমার পায়ের নিচে জমা হয়ে যাবে। সমস্ত মানুষ নবীর পায়ের নিচে জমা হবে। আসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো ইয়া নাফসি বলতে থাকবে। ফেরেশতারা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। মানুষগুলো পাগল করা হয়ে যাবে। হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে, উনিও বলবে আমি পারবো না, আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা আমার নাই, কারণ আমি গাছের ফল খাইছিলাম, আল্লাহ না করছিল, এজন্য আমি পারবো না। যাও আরেকজনের কাছে যাও। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালাম ফিরাইয়া দিবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম ফিরাইয়া দিবে। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম ফিরাইয়া দিবে। সর্বশেষ মানুষগুলো সরওয়ারে কায়নাত, দু জাহানের বাদশা মুহাম্মদ আহমদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে আর বলবে আল্লাহর হাবিব, আল্লাহর কাছে সুপারিশ করুন, হাশরের মাঠে আর দাঁড়াইয়া থাকতে চাই না, আল্লাহ তাআলা যেন বিচার কায়েম করে দেয়। যদি জান্নাতি হয়ে থাকি যেন জান্নাতে দিয়া দেয়, যদি জাহান্নামী হয়ে থাকি যেন জাহান্নামে দিয়া দেয়। তারপরেও যেন দাঁড়াইয়া থাকতে না হয়, তখন আল্লাহর হাবিব সিজদায় পড়ে যাবে। সমস্ত মানুষ নবীর পায়ের কাছে গিয়া ঝুঁকে যাবে সুপারিশ করার জন্য। এজন্য নবী বলেন আমার চতুর্থ নাম হলো হাশির। 5 নাম্বার আনাল আকিব, আমার 5 নাম্বার নাম হলো আকিব। আকিব শব্দের অর্থ হলো সর্বশেষ। এজন্য সাবধান শুনে রাখো, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী, লা নবিয়্যা বাদি,